এই মুহূর্তে বর্ষাকালীন অধিবেশন চলছে সংসদে, তার মধ্যেই 7টি বিল নিয়ে চর্চা চলছে। যদিও দুটো অংশ এখনো পর্যন্ত তালিকায় না থাকলেও এই দুটো বিল কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটা ডিলিমিটেশন, একটা মহিলা সংরক্ষণ। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। অনেক পুরনো সংসদীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কাকলি ঘোষ দস্তিদারের, দীর্ঘদিন সাংসদ রয়েছেন, লোকসভায় রয়েছেন। কাকলি ঘোষ দস্তিদারের কাছে সরাসরি যাব। দিদি, এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি এই বিল দুটো নিয়ে, কিন্তু একটা আলোচনা চলছে। প্রথমেই মহিলা সংরক্ষণ বিল যাব, যে এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয়তা রয়েছে আমাদের। দেখুন, মহিলা সংরক্ষণ বিল না এনেও কিন্তু করা যায়, কেননা অনেক দলেরই মহিলা সাংসদ আছেন 33% ঊর্ধ্বে। সেটা যেটা রাজনৈতিক মানসিকতা, রাজনৈতিক দলের যে সদিচ্ছা, তার উপরে ডিপেন্ড করে। আর নারী সুরক্ষা, নারী শিক্ষা, নারী অগ্রগতি, নারী প্রগতি, এগুলো যেমন সার্বিকভাবে সামাজিক সমস্যা বা সমাজের সকল স্তরের মানুষেরই চিন্তা ভাবনার মধ্যে থাকে, কিন্তু মহিলারা সংগ্রামটা, তাদের লড়াইটা অনেক বেশি বোঝেন। তাদের বুঝতে হবে যে একটা গণ্ডির মধ্যে থেকে কি করে তাদেরকে লেখাপড়া শেখানো যায়, সংস্কৃতি শেখানো যায়। আমি এটা বলতে বাধ্য হলাম শেষের সেন্টেন্সটা, কেননা এই যে পোকামাকড়দের কি জানি একটা হচ্ছে না, কি বলে আরশোলা, ওই ইয়েতে কালকে কিছু মেয়েদের দেখেছেন কিভাবে কথা বলছে? সেটা তো আমরা যখন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি বা পরিবার থেকে শেখানো হয়নি। তা তাদের পরিবার কি এইভাবে অশালীন আচরণ করা শিখিয়েছে, নাকি তারা লেখাপড়া শিখে এরম অশালীন হয়েছে? তাহলে তো আমাদের ভাবতে হবে যে তাদেরকে কতটা শালীনতা শেখাতে হবে, যাতে করে তারা সমাজে অন্যদেরকে সম্মান করতে শেখে। সম্মান করতে শিখলে বা শিখে থাকলে এই ভাষায় তারা বলতে পারতেন না। একটি মেয়ে, আমি জানি না আপনি শুনেছেন কিনা, বলছে যে প্রধানমন্ত্রীকে গুলি করব, আমি নিজে গুলি করব। আমি জানি না সে অ্যারেস্ট হয়েছে কিনা, অ্যারেস্ট হওয়া উচিত। আপনি টুইটারে বার করুন তাকে, আপনি দেখেছেন কিনা জানি না। বলছে আমি গুলি করব। এক একটা মেয়ে এই ধরনের কথাবার্তা বলতে পারে না? পুরুষ মানুষ পারে না, মহিলারা পারে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এটা তো শেখাতে হবে। সুতরাং আপনি তাদেরকে স্বাধীনতা দেবেন, তাদেরকে শিক্ষা দেবেন, তারপরে এটা সমাজ বিরোধী হয়ে উঠবে, এটা হয় না। এই বিলটা তার মানে প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু তার একটা নিয়ন্ত্রণও থাকা দরকার। নিশ্চয়ই প্রয়োজন তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু শুধু সংসদীয় রাজনীতিতে তাদেরকে একটা সংরক্ষণ করে জায়গা দেওয়াটাই কিন্তু উদ্দেশ্য হতে পারে না। সমাজের জন্য তাদের যথাযথ শিক্ষা, সংস্কৃতি এবং ব্যবহার, এই সবগুলোর মধ্যে কিন্তু তাদেরকে রাখার কথা ভাবতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিলিমিটেশন। এইটা কতটা প্রয়োজন রয়েছে এই মুহূর্তে? 500রও বেশি আসন গোটা লোকসভায়, সুতরাং ডিলিমিটেশন হলে সংখ্যা বাড়ার একটা সম্ভাবনা, এটা কতটা দরকার আছে? দেখুন, ঘটনাটা হচ্ছে এক একটা লোকসভার আসন আছে যেখানে 20 লক্ষ ভোটার। এবারে 20 লক্ষ মানুষের কাজ একজন সাংসদ করা, যা যদি সেটা 15 লক্ষ হয় আর একটু সুবিধা হবে। এলাকাটা যদি একটু ছোট হয় তাহলে ঘোরাঘুরি, সব জায়গায় পৌঁছানোটা একটু সুবিধা হবে। সুতরাং এটা হয়তো সেই যুক্তি মাথায় রেখে এনারা ভাবছেন। আর একটা বিষয় জানবো, যে এতদিন পর্যন্ত 1971 সালের যে আইন, সেই আইনে কোথাও বলা নেই যে জাতীয় গান, সংবিধান, জাতীয় পতাকা এগুলো অবমাননা করলে শাস্তির ব্যবধান থাকবে। এবার কেন্দ্রীয় সরকার এতে একটু সংরক্ষণের যাই একটু সংশোধন আনছে এবং শাস্তির ব্যবধান আনছে, সর্বোচ্চ 3 বছরের শাস্তি হতে পারে। এই সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় গান, এটা তো অবমাননা করা যায় না। নিশ্চয়ই কখনো করা যায় না, কেননা এগুলো কিন্তু মানুষের শিক্ষার সাথে সাথে নিজের থেকে আসা উচিত। অনেক অনেক দেশে পৃথিবীতে দেখবেন গর্বের সঙ্গে সাধারণ নাগরিক জাতীয় পতাকাটা বাড়ির উপরে উড়িয়ে রাখে। আপনি ইউরোপে কোনো দেশের মধ্যে দিয়ে, শহরের মধ্যে হাঁটুন, দেখবেন প্রত্যেকটা বাড়ির থেকে পতাকা ঝুলছে, বাড়ির জানলায় লাগিয়ে রেখেছে। আমরা যেমন স্বাধীনতা দিবসে বা আমার প্রজাতন্ত্র দিবসে লাগাই, কিন্তু ওরা সারা বছর লাগায়। মানে কতটা জাতীয়তা বোধ! এই জাতীয়তা বোধটা শুধুমাত্র যে গায়ের জোরে চাপিয়ে দেওয়া যায় তা নয়, এটা নিজের থেকে, শিক্ষার থেকে আসা উচিত, পারিবারিক ঐতিহ্য থেকে আসা উচিত। সেটার কিছুটা অবক্ষয় হলেও তো হচ্ছে, যার জন্য আজকে একটি মেয়ে বলতে পারছে প্রধানমন্ত্রীকে গুলি করব। সুতরাং জাতীয়তা বোধটা আনতে
হয়তো কিছুটা আমাদের আরো কড়া হওয়া উচিত। একটা শেষ প্রশ্ন করব, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে সাংসদ, এই যে আপনারা যখন মঞ্চে বক্তব্য রাখেন বা লোকসভায় বা রাজ্যসভায় বক্তব্য রাখছেন, তখন তো ভাষার ওপর একটা নিয়ন্ত্রণ থাকে, ব্যবহার আচার আচরণের নিয়ন্ত্রণ থাকে। একজন সাংসদের নাম উঠে আসছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভায় এমন ভাষা ব্যবহার করছেন যা হয়তো আমি এখন ক্যামেরার সামনে বলতে পারছি না, কিন্তু কতটা সচেতন থাকা উচিত, ভাষার উপর কতটা নিয়ন্ত্রণ থাকা উচিত জনপ্রতিনিধিদের আপনি মনে করছেন? দেখুন, উনি কোন ভাষাটা আপনি বলছেন সেটা আমি তো ঠিক বুঝতে পারছি না, কিন্তু উনি বলেছেন বিরোধী দলনেতাকে বালিশ চাটা, আর বলেছেন যে বিসি, যার ব্যাখ্যা উনি দেননি। যাই হোক, এখন আমি তো ঠিক জানি না, আমি শুনিনি, কিন্তু আপনি বলছেন, আমার মনে হয় নিশ্চয়ই নিয়ন্ত্রিত ভাবেই আক্রমণও করা উচিত রাজনৈতিক প্রেক্ষাপটে। যদি বা আক্রমণ মানে আমি বলছি ভাষাগতভাবে, সেটারও কিন্তু একটা নিশ্চয়ই শালীনতা থাকা উচিত। আমাদের সাথে ছিলেন কাকুলি ঘোষ দস্তিদার। একদিকে সাংসদদের ভাষার নিয়ন্ত্রণ শালীনতা থাকা উচিত, অন্যদিকে যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল আসছে বা আনার সম্ভাবনা রয়েছে সেই বিল নিয়েও তিনি বললেন এই বিলগুলোরও প্রয়োজনীয়তা রয়েছে, সেটা মহিলা সংরক্ষণ হোক বা ডিলিমিটেশন। মহিলা সংরক্ষণের ক্ষেত্রে তিনি বাড়তি বলছেন শুধু স্বাধীনতা দিলে হবে না, তাদের নিয়ন্ত্রণেরও কিন্তু একটা সীমারেখা থাকতে হবে। ক্যামেরায় রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নয়াদিল্লি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।